গয়ার পর আমাদের পরের ডেস্টিনেশন ছিল প্রয়াগরাজে। প্রয়াগরাজ হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র একটি স্থান। প্রয়াগরাজের ইতিহাসটা আমরা যদি একবার দেখি তো পৌরাণিক কাহিনী অনুসারে দেবতারা সমুদ্র মন্থনের ফলে যে অমৃত কলসটি লাভ করেছিল সেটি নিয়ে পালিয়ে যায় অসুরদের ভয়ে, এবং পালিয়ে যাওয়ার দরুন সেই অমৃতের কিছু অংশ এই ভারতবর্ষের মাটিতে পড়ে। সেই 4টি স্থানে আজ এই মহাকুম্ভের আয়োজন করা হয়। তাদের মধ্যে একটি স্থানই হলো প্রয়াগরাজ, যেটি এলাহাবাদে। लेडीज एंड जेंटलमैन, उत्तर प्रदेश के 76वें जिले महाकुंभ मेला में आपका स्वागत है। আমরা প্রয়াগরাজে চলে এসেছি এবং এখানে আমরা বোটের উপরে বসে আছি, আর বোটে করে আমরা যাব ত্রিবেণী সঙ্গমে। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এইদিকে হচ্ছে যমুনা, এইদিকে হচ্ছে গঙ্গা, আর ওইদিকে হচ্ছে সরস্বতী। 3টি নদী যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে সঙ্গম। আর এখন হচ্ছে কুম্ভ মেলা, যেহেতু কিছুদিন পরে প্রয়াগরাজ থেকে শুরু হবে, সেই জন্য ভিড়টা আপনাদের দেখতে পাচ্ছি। আমরা ত্রিবেণী সঙ্গমের পূর্ণ স্নান সেরে আবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আসবে সময় বাসবে ভালো, ভাসবে ময়ূর পঙ্খী ভেলা, বধূ কি তীরে বসে। স্নান সেরে এতটাই গরম ছিল শীতের সময় হলেও আমরা রিফ্রেশমেন্টের জন্য একটু করে আখের রস খেয়ে নিচ্ছিলাম, কারণ স্নানের আগে কিছু খাওয়ার কোনো উপায় ছিল না। স্নান সেরে আপাতত আখের রস খেয়ে আমাদের পেট ঠান্ডা করার জন্য একটা খুবই ভালো একটা উপায় ছিল। হিসাব করা বেহিসাবের ফুল ধরে যে এখনো আমরা গাড়ির কাছে চলে এসেছি এবং যাদের খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি তারা তাদের খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন, এবং আমার বা আমাদের পরিবারে খাওয়া প্রায় কমপ্লিট। আমরা ওই জন্য বাসে উঠে গিয়েছি এবং রাত্রিবেলা বাসটি
একটি ধাবাতে দাঁড়ায় এবং সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই বাসটি সকালে তাজমহলের উদ্দেশ্যে রওনা দেবে। বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। বধূকে তীরে বসে মধুর হেসে দেখবে শুধুই সারা বেলা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে তাপমাত্রা 11 ডিগ্রি সেন্টিগ্রেড, বিশাল ঠান্ডা। সব লোক বাসে উঠে পড়েছে। শাহজাহান মমতাজের জন্য যে এক আশ্চর্য স্মৃতিসৌধ নির্মাণ করে দিয়ে গেছে, যা পৃথিবীতে অষ্টম আশ্চর্য বলে খ্যাত। আমরা চলে এসেছি পরবর্তী সকালে আগ্রা তাজমহল দেখতে। আমরা যাচ্ছি, এখন বাজে 7:20। এখানে প্রত্যেকটি বাস্তুকলায় এক মুঘলদের ছাপ লক্ষ্য করা যায়। আমরা আগ্রার তাজমহল দেখতে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়ি এবং দেখতেই পাচ্ছেন সকাল থেকে কতটা ভিড়, কারণ সকালে এক আশ্চর্যকর দৃশ্য আপনারা বুঝতেই পারবেন। شكرا لله والحمد لله شكرا لله والحمد لله شكرا لله والحمد لله شكرا لله والحمد لله नजरों से नजरें मिली तो जन्नत से महकी फिजाएं, लब ने जो लब छू लिया तो आसमां से बरसी दुआएं। ऐसी अपनी मोहब्बत ऐसी रूह है इबादत, हम पे मेहरबान दो जहां। शुक्र जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था। वो जो मुझ में समाया, वो जो तुझ में समाया, वही वही এতটাই সুন্দর, মানে কল্পনারও বাইরে, এতটাই ভালো, মানে যতটাই তারিফ করা যায় তাও কম পড়ে যায়। এর বর্ণনা দিতে গেলে শব্দ কম পড়ে যায়। সত্যি এক অপূর্ব এক দৃশ্য। चाहे मन रंग ले जा
सवेरा मेरे तन भर से, कचरा अंधेरा तेरी जलती ला। सजरा सवेरा मेरे तन भर से, कचरा अंधेरा तेरी जलती ला। अतरा मिला जो तेरे दर पर से, ओ